শুরু করছি কুফরি গল্পের ১২তম পর্ব। ঈশিতা না চাওয়া সত্ত্বেও তার মায়ের সঙ্গে আদিকে দেখতে হসপিটালে যায়। গিয়ে দেখে আদির রুমে পুরো মানুষজন দিয়ে ভরা। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এগুলো সবই আদিদের আত্মীয় স্বজন। আদির এই অবস্থার জন্য সবাই তাকে দেখতে এসেছে। আদির বাবা কার সাথে যেন ফোনে কথা বলছে। বন্ধু, যেভাবে হোক সেই ছেলেকে গ্রেফতার কর। সেই ছেলে আজকে আমার ছেলের কি অবস্থা করেছে। যেভাবেই হোক ২ বছরের জন্য হলেও ওকে গ্রেফতার কর। এতে বোঝা গেল কোনো পুলিশ হয়তো আদির বাবার বন্ধু। এইদিকে ঈশিতা খুবই ভয় পাচ্ছে ইয়াশকে নিয়ে। ঈশিতা মনে মনে ভাবছে ইয়াশকে না আসতে বললে হয়তো আজকে এমনটা হতো না। এখন যদি ইয়াশকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে কি হবে। ঈশিতার মা আদিকে দেখতে তার সামনে যায়। অন্যদিকে ঈশিতা সবার নজরের আড়ালে সেখান থেকে বের হয়ে যায় এবং দ্রুত ইয়াশের কাছে আসে। ইয়াশের বাড়িতে আসার পর ইয়াশকে সবকিছু খুলে বলে এবং বলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কোথাও চলে যাক। পরবর্তী গল্প।